উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যাচ্ছেন ভোটের আগে উত্তরে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নজর, কারণ 19 এপ্রিল প্রথম দফার যে ভোট রয়েছে সেই প্রথম দফার ভোটে 3টি আসনে ভোট, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এবং এই 3টি আসনই কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে চায় বিজেপির হাত ধরে। একাধিক কর্মসূচি রয়েছে। আজ দিনহাটায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের দিনহাটায় তার সভা রয়েছে, এবং কাল আলিপুরদুয়ারে যাবেন, সেখানে তৃণমূল নেত্রী তার সভা করার কথা রয়েছে। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু উত্তরবঙ্গেই থাকছেন। আজ ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন, এবং একই সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে, ধূপগুড়ি, ময়নাগুড়ি ইত্যাদি অঞ্চলে যে ঝড় হয়েছিল 31শে মার্চ, সেই ঝড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এবং তারা এখনও পর্যন্ত তারা কিন্তু বেশ কিছু অসুবিধার মধ্যে রয়েছে। বিশেষ করে এখনো পর্যন্ত তাদের বাড়ির যে পুনর্নির্মাণ করা, সেই কাজে রাজ্য সরকার হাত দিতে পারেনি। মাঝখানে বাধা হিসেবে দাঁড়িয়েছে ইলেকশন কমিশন, এবং সেই জায়গা থেকে আজ তাদের কি অসুবিধা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে থাকবেন বলে জানতে পারা যাচ্ছে, এবং সেখানে ধূপগুড়িতে একটি সভা করার কথাও রয়েছে। আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। একদিকে যেরকমভাবে রয়েছেন প্রবীর চক্রবর্তী, এর পাশাপাশি প্রদ্যুৎ দাস রয়েছেন। দুজনের সঙ্গে কথা বলবো। প্রথমেই যাব প্রবীরের সঙ্গে কথা বলার জন্য। প্রবীর, উত্তরবঙ্গেও একেবারেই পাখির চোখ তৃণমূল কংগ্রেসের জন্য, কারণ গত লোকসভা নির্বাচনে এই 3টি লোকসভা আসন যেখানে প্রথম দফায় ভোট রয়েছে, প্রতিটিতেই হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। সেই জায়গা থেকে একদম বাড়তি নজর আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে রয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই থাকছেন। দেখো সৌমাদিত্য, বাংলার যে প্রথম দফার ভোটে 3টি আসনে নির্বাচন, সেখানে দাঁড়িয়ে 3টি আসনের যে নির্বাচন, তার বলা যায় যে প্রচার শেষ হচ্ছে 17 তারিখে, আর বাকি রয়েছে 6 দিন। এই 6 দিনে প্রচারের ঝড় তুলতে একদম তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনেই উত্তরবঙ্গ। আজকে কুচবিহারে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো জলপাইগুড়িতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিকে ধূপগুড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এই কিছুদিন আগে যে প্রাকৃতিক বিপর্যয় জলপাইগুড়িতে, সেখানে দাঁড়িয়ে যে ক্ষতিগ্রস্ত পরিবার, সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আজকে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে দাঁড়িয়ে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন থাকবেন, এবং দিল্লিতে যে প্রতিনিধি দল গিয়েছিল তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের জাতীয় নির্বাচন কমিশনে এই বিধ্বস্ত এলাকা কাজ করার অনুমতি চাওয়ার জন্য, সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই 10 সদস্যের প্রতিনিধি দলও কিন্তু আজকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে থাকবেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন, বলা যায় যেতে যে রাজ্য সরকার চাইছে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জাতীয় নির্বাচন কমিশন তারা অনুমতি দিচ্ছে না। তার কারণ যে ভোটের মুখে তাহলে এটা প্রতিষ্ঠিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের পাশে রয়েছে। এটা যাতে প্রতিষ্ঠিত না হয়, তার জন্য জাতীয় নির্বাচন কমিশন কার্যত রাজনীতির অঙ্গুলি হিলনে তারা এই অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বুঝতেই পারছো যে জলপাইগুড়িতে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ইতিমধ্যেই সেই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি তুঙ্গে, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে ছুটে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন হাসপাতালে, কথা বলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে। আজকে দাঁড়িয়ে একদম 6 দিন বাকি, আর প্রচারের 3টি আসনের, সেই 3টি আসনে 6 দিন বাকি থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে আগামী 5 থেকে 6 দিন পুরো উত্তরবঙ্গে এই 3টি আসনে প্রচার করবেন। এবং তার মধ্যে তাৎপর্যপূর্ণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলা এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া আরো একবার। সৌমাদিত্য, প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রদ্যুৎ রয়েছে আমাদের সঙ্গে। প্রদ্যুতের কাছ থেকে মূলত এই বিষয়টাই জানতে চাইবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন, এবং ইতিমধ্যেই আমরা জানি যে তিনি বারবার যেটা বলছেন যে ইলেকশন কমিশন তারা রীতিমতন একটা বাধার জায়গা সৃষ্টি করছে। তার কারণ যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে, সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সাহায্য কোনোভাবেই দেওয়া যাচ্ছে না, এবং এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করবেন তিনি। কি কর্মসূচি রয়েছে? পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, তাদেরও যাওয়ার কথা রয়েছে। কি খবর রয়েছে তোমার কাছে প্রদ্যুৎ? দেখো, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঝুমুর এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল 3টে নাগাদ সভা করার কথা রয়েছে, এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থনে এই সভা রাত থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের এত উদ্দীপনা লক্ষ্য করেছে। বাড়ির দিকে যারা মানুষ যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাস্থল মঞ্চে যেন মানুষ গিয়ে তাদের এই বক্তব্য শোনেন, তাই সেই লক্ষ্যে কিন্তু তৃণমূল নেতা কর্মীরা জেলায় বিভিন্ন জায়গায় ঠিক এই সভা ধূপগুড়ি সভা সেরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়না
ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলো তার সাথে দেখা করবেন। সেই দেখা করার জন্য যে ময়দান, সেই ময়দান বড় ভান্ডানি এলাকায় বার্নিশের, সেখানে কিন্তু ইতিমধ্যেই মঞ্চে বাঁধার কাজ প্রায় শেষের দিকে। এখানে কিন্তু সেই পরিবারগুলো আসার কথা রয়েছে এবং তৃণমূল কর্মী নেতাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দেখাও করবেন, কথা বলবেন আলাদা করে, এমনটাই কিন্তু দলীয় সূত্রে জানা গেছে। শুধু তাই না, এই যে মানুষগুলো যারা বার্নিশ এলাকায় ক্ষতিগ্রস্ত, সেই মানুষগুলো কিন্তু এখনো ত্রিপলের তলায় রয়েছে। আমরা যোগাযোগ করেছিলাম সেই মানুষগুলোর সাথে। মানুষগুলো একমাত্র এই বাসিন্দাগুলো জানাচ্ছেন, ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা চান যে খুব শীঘ্রই ইলেকশন কমিশন এই অনুমতি দেখ, যাতে রাজ্য সরকার এই টাকা ঘর বানানোর জন্য স্থায়ী যে প্রয়োজন, যে অর্থ, সেই অর্থ যেন দিতে পারে। কিন্তু তারা কিন্তু একটা কথাই বলছেন, আমরা কিচ্ছু বুঝি না, আমরা শুধু চাই আমাদের মাথা গোজার জন্য ছাদ। তাই ছাদের নেই তাদের কাছে, তারা কিন্তু এখনো খুব কষ্টের মধ্যে রয়েছেন। সেই দৃশ্য কিন্তু উঠে আসছে এই বার্নিশ গ্রামের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোর সাথে কথা বলার কথা রয়েছে এবং তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই জলপাইগুড়ির ধূপগুড়ি সভামঞ্চেও থাকবেন এবং এই এলাকায় যারা ক্ষতিগ্রস্ত মানুষজন ময়নাগুড়ির, সেখানে কিন্তু যাওয়ার কথা রয়েছে। একদমই জলপাইগুড়ির ভোটের ক্ষেত্রে এই ঝড়ের ক্ষতি এবং সেই ক্ষতিপূরণ দেওয়ায় বাধা, এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি কথা হচ্ছিল প্রদ্যুৎ দাসের সঙ্গে। আপনাদের যে বিষয়টা জানাবো যে কমিশনের বাধায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। ধূপগুড়ির সভা শেষে ময়নাগুড়ির ভান্ডানি অঞ্চলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ওই ক্ষতিগ্রস্ত এলাকাতে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের একটি প্রতিনিধি দলও যাচ্ছে। তারা ওখানকার অবস্থা নিজের চোখে খতিয়ে দেখবেন এবং তারপর ইলেকশন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানতে পারা যাচ্ছে। আমরা শুনবো এই প্রতিনিধি দলের পক্ষ থেকে যারা যাচ্ছেন তাদের বক্তব্য। On 31st March, a huge storm hit North Bengal. 2,000 people have been displaced in North Bengal. Agricultural lands have been destroyed. People are without shelter. Now we are going to North Bengal to see for ourselves the damage that has been done over there. When we come back from North Bengal, we will again go to the Election Commission to request the Election Commission to please allow the state government to provide relief. The Election Commission looked at our submission and they said they will look into it, but the EC needs to step in and urgently act. দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, জননেত্রী। চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের একটা আলাদা কানেক্ট থাকে। মানুষের পাশে থাকা, আন্দোলনের জন্য থেকে শুরু করে আজ প্রশাসক হিসেবে ওনার অসাধারণ জনমুখী ভূমিকার জন্য, জনমুখী উন্নয়নমুখী ভূমিকার জন্যও ওনার প্রতি মানুষের কানেক্টটা অনেক বেশি। পশ্চিমবঙ্গে ভোট হয় প্রো পিপল বা অ্যান্টি পিপলে, মানুষের পক্ষে মমতা এবং মানুষের বিপক্ষে অন্যরা, এইভাবে ভোট হয়। তাই আমরা শুধু উত্তরবঙ্গ নয়, বাংলার সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে মানুষের ওপর আস্থাশীল। মডেল কোড অফ কন্ডাক্ট যদি বেছে বেছে ব্যবহৃত হয় কিছু রাজ্যের জন্য একরকমভাবে, কিছু রাজ্যের জন্য অন্যরকমভাবে, সেটা তো অত্যন্ত দুঃখের। সমস্ত রাজ্যের প্রতি যোগ্য সম্মান, সমস্ত রাজ্যের জাতীয় উৎসবের প্রতি যোগ্য সম্মান রেখেই বলছি। উৎসবের জন্য যদি 2000 কমিটিকে 1.5 লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, তাহলে প্রায় 2000 মানুষ যারা ঘর ছাড়া হয়ে রাস্তায় বসেছে তাদের বাড়ি তৈরি দেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। যেখানে কেন্দ্রের কাছে টাকা চাইতে হচ্ছে না, রাজ্য নিজে বলছে আমরাই টাকা দেব। এটা প্রমাণ করে যে মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রেও পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করছে। এলাকার ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে আজ দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোর কদমে বার্নিশের মাঠে মঞ্চ বাঁধার কাজ চলছে। আজ বিকেল নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার কথা। এই মাঠেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত যারা, তারা কি প্রত্যাশা করছেন না, তাদের কি বক্তব্য একবার শুনব। পারমিশন দিলে ভালো হয় আমাদের ঘর বাড়িতে। এভারেন্সি তো আমাদের কালকে একটা ঝড় আসছে, আমরা থাকতে পারি না। আমার বউ সবা অন্য জায়গায় যাইতে চায়, তাই আমাদের আর মাথাটা ঢুকে কোথায় নেবো? আমাদের মাথাটা ঢুকতে নেবার লাগবে। এখন যদি সরকার, আমরা তো গঠনটা বলছি সরকার, এখন সরকার যদি আমার কাছে দেখে না, আমরা কি বলবো? জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম,
আর এই বার্নিশ গ্রামের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে সরাসরি আমরা রয়েছি। এবার কি বলবেন দাদা, কি অবস্থায় রয়েছে? খুবই খারাপ অবস্থায় আছি, আমাদের তো ঘরবাড়ি কিছুই নেই, ত্রিপালটা নিয়ে রয়েছি। তো কি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজ্যপালের কাছে গেছে যে কমিশন পারমিশন, অভিষেক ব্যানার্জি ওনারা তো দিতে ইচ্ছুক, দিতে চাচ্ছে, দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু মুখ্যমন্ত্রীও বলেছে, কিন্তু ইলেকশন কমিশনার দিতে দিচ্ছে না, পারমিশনটা দিচ্ছে না। আপাতত সামনে ইলেকশন, এর জন্য হয়তো ইলেকশন কমিশন পারমিশন দিচ্ছে না। কি চাচ্ছেন এগুলো? আমরা চাই অতি দ্রুত আমাদের জন্য পারমিশনটা দেয়। রাজনৈতিক দলাদলি ভুলে গিয়ে কমিশন খুব শীঘ্রই অনুমতি দেখ, এই মানুষগুলো যেন খুব শীঘ্রই ঘর পায় এবং ত্রিপলের নিচে যেন তাদের আর দিন যাপন করতে না হয়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ যে এখনো কমিশন এই মানুষগুলোর জন্য যে টাকা দেবে রাজ্য সরকার, সেই অনুমতি দিচ্ছে না। আর অনুমতি পেলেই এই মানুষগুলো কিন্তু স্থায়ী ঘরের সমাধান হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।